আসসালামু আলাইকুম। আমি মীর আব্দুর রহমান, আপনাদের হোস্ট। ওয়ান্স अगेन আসসালামু আলাইকুম। আমি মীর আব্দুর রহমান আছি আপনাদের হোস্ট হিসেবে আজকের এনটিভি ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান বিলেতের আলাপ নিয়ে। আপনারা জানেন, বিলেতের আলাপ এই অনুষ্ঠানটিতে আমরা যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা এদের সামগ্রিক কার্যক্রম, এদের উদ্দেশ্য বা বিভিন্ন কর্মতৎপরতা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা বগুড়া জেলা সম্পর্কে, এবং তথা বগুড়া জেলার যে যুক্তরাজ্যে যে কমিটি বা সংগঠন আছে সেটি হলো গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকে। তো আমরা গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকে থেকে আমরা জানার চেষ্টা করব যুক্তরাজ্যে তাদের সংক্ষিপ্ত কার্যক্রম সম্পর্কে। আমরা এই সংগঠনের উল্লেখযোগ্য কিছু নেতৃবৃন্দকে আজকে আমাদের সাথে পেয়েছি বিলেতের আলাপ অনুষ্ঠানে আলাপ করার জন্যে। আমরা অনুষ্ঠান শুরু করার আগে পর্যায়ক্রমে অতিথিদের সাথে পরিচিত হতে চাই। আমার বাম পাশ থেকে প্রথমে আছেন ডক্টর রফিকুল হাসান খান। আপনি ডক্টর রফিকুল হাসান খান আমার ডান পাশে আছেন। উনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার পাশে আছেন সাবি ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার, তাই না? হ্যাঁ, আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। বাম পাশে আছেন শেখ জালাল উদ্দিন, যিনি এই সংগঠনের বর্তমান সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে ধন্যবাদ। এবং তার পাশে আছেন হুসেইন আসফার চৌধুরী, উনি এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং একই সাথে সাবেক জেনারেল সেক্রেটারিও এই সংগঠন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আমরা পরিচয় পর্ব শেষ করলাম। আমরা একে একে সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করছি তাদের কার্যক্রম সম্পর্কে। তথা আপনার ইতিপূর্বে আমরা বলেছি গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন এর কর্তা ব্যক্তিদের সাথে। আমরা প্রথমে কথা বলতে চাই এই সংগঠনের যিনি প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন, ডক্টর শেখ জালাল উদ্দিন, তাই তো? শেখ জালাল উদ্দিন, তো আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছ থেকে আমরা এই যে গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকের এই সংগঠন সম্পর্কে কিছুটা ব্রিফলি জানতে চাচ্ছি, এর প্রতিষ্ঠা বা এর যে সামগ্রিক কার্যক্রম সম্পর্কে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আরও আমাদেরকে এনটিভিতে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো যাই হোক, আপনি যে প্রশ্ন আমাকে করেছেন তার উত্তর হলো যে আমাদের যে অ্যাসোসিয়েশন এর নাম হচ্ছে গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইন ইউকে। এটা আমরা প্রতিষ্ঠিত হয়েছিল 1998 প্রথম প্রতিষ্ঠিত হয় 1998 সালে। 1998 সালে। তখন কিন্তু এইটা প্রতিষ্ঠা হওয়ার আগেও 2-3টা আমরা মিটিং করেছিলাম এবং মিটিং করেই সেখানে সিদ্ধান্ত হয় যে 1998 সালে আমরা এইটাকে ফর্মালি একটা অ্যাসোসিয়েশন হিসাবে দাঁড় করাবো এবং তখন সেটাই করা হয়েছে 1998-এ। এবং তখন যারা কমিটিতে ছিলেন তারা প্রতিষ্ঠাতা মেম্বার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। এদের মধ্যে দুজন কর্তা ব্যক্তি ছিলেন, একজন ডক্টর ইমদাদুল হক, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, উনি ছিলেন সভাপতি। আর যে আরেকজন ছিলেন মজহার আলী, উনি ছিলেন তখন দিনে জেনারেল সেক্রেটারি আর কি। আচ্ছা, এতে গেল। আর প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকটা উদ্দেশ্য এবং কর্মসূচি ছিল। উদ্দেশ্যটা ছিল যে আমরা এই দেশে বগুড়া এবং জয়পুরহাট মিলে একটা সংগঠন করেছি, তার নাম গ্রেটার বগুড়া। এবং উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে আমরা বগুড়া এবং জয়পুরহাট এবং এই দেশে যারা বসবাসরত
বগুড়াবাসী এবং জয়পুরহাটবাসী আছে, তাদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা আর কি। আচ্ছা, যোগসূত্র স্থাপন করা এবং আস্তে আস্তে এদের যোগসূত্র আরো গভীর করা আর কি। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা যেমন ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে হয়তো কোনো ঈদ প্রীতি সম্মেলন, কিংবা হয়তো কোনো ডে ট্রিপ, এই ধরনের জিনিসের মাধ্যমে, এই ধরনের নানা কার্যক্রম আপনাদের মাধ্যমে আমরা একে অন্যের কাছে আসার চেষ্টা করি। তো আমরা ডক্টর রফিকুল হাসান খান, যিনি ভাইস প্রেসিডেন্ট এবং ফরমার প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, আপনি সংক্ষিপ্ত যদি একটু ইতিহাস নিয়ে একটু আলোকপাত করেন। বগুড়া একটি বিশিষ্ট জেলা। বগুড়া এবং জয়পুরহাট মিলেই প্রথমে জেলাটি ছিল, বর্তমানে জয়পুরহাটকে আরেকটি জেলার মর্যাদায় দেওয়া হয়েছে। বগুড়ায় একটি মাত্র জেলা ছিল যেখানে কোনো মহকুমা ছিল না, এবং বলা হতো দেশের সবচেয়ে ছোট জেলা, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ জেলা হিসাবেও ছিল এক হচ্ছে ঐতিহাসিকভাবে, তারপর বর্তমান পরিপ্রেক্ষিতে ঐতিহাসিকভাবে ছিল এই বগুড়ায় অশোক সম্রাট অশোকের সময় পণ্ডবর্ধন নামে বগুড়ায় রাজধানী ছিল, বাংলার রাজধানী ছিল বগুড়া। ধন্যবাদ পণ্ডবর্ধন। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা হয়তো বিস্তারিত আলাপ করতে পারলাম না, কিন্তু আমরা জানি যে এর ঐতিহ্যের কথা, প্রাচীন বাংলার সাথে যে বগুড়ার যোগসূত্র, সব কিছুই আমরা জানি। আমরা একটু জেনে নিতে চাই হুসেইন আশফার চৌধুরী, যিনি ইসি মেম্বার হিসেবে আছেন, আপনি আপনার ভূমিকাটা সম্পর্কে একটু বলেন সংক্ষেপে। গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন দুইটা ডিস্ট্রিক্ট মিলে গঠিত, বগুড়া এবং জয়পুরহাট। আমি জয়পুরহাটের সন্তান। বগুড়া আমি যখন ছোট ছিলাম তখন একটি জেলা ছিল, অর্থাৎ আমি যখন ঠিকানা লিখতাম জেলা বগুড়া সবসময় লিখতাম। এই জন্য বগুড়ার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বগুড়া অ্যাসোসিয়েশনের পক্ষ ইউকেতে বসবাসরত বগুড়া অ্যাসোসিয়েশনের আমরা যারা আছি, আমরা অনেক সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। এখানে আমরা দেশে আমরা স্টুডেন্টে গরিব ছাত্রদেরকে বৃত্তি প্রদান করি, তারপরে মেডিকেল ফ্যাসিলিটিসে কিছু আমরা সাহায্য সহযোগিতা করি, তারপরে আমরা দুস্থদের কম্বল বিতরণ করি, বর্ষায় তাদেরকে হেল্প করি। দেশের অসাধারণ সব কার্যক্রম চলছে এবং এটা চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা একটু যেতে চাই সাবি ইসলাম, যিনি অ্যাসিস্ট্যান্ট সহকারী কোষাধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে। আপনার ভূমিকাটা সম্পর্কে একটু সংক্ষেপে বলুন, এবং নারীরাও এই সংগঠনের সাথে যুক্ত আছে কিনা, বা তারা কি করছে, বা তাদের নিয়ে পরিকল্পনা আছে কিনা সেটা একটু বলুন। So I'm the assistant treasurer. So obviously my main job যে পয়সা মানে ফান্ডে থাকা। So throughout মানে আমি আসলে বগুড়ার না, আমি বগুড়ার বউ, but over the last 25 years আমি এত মানে involved in বগুড়া সমিতি, I've also become a বগুড়া person. So মানুষ বিশ্বাসই করে না যে আমি বগুড়ার না। But anyway, in terms of the association, there's a lot of ladies, professional Bogura, from Bogura, that are involved in so many activities. When we have the activity, like the events, we're making teas, we're welcoming people, you know, we're fundraising for different causes. So yeah, so professionals. খুবই সুন্দর আপনার আশাবাদ আমাকেও তাড়িত করেছে, অনুপ্রাণিত করেছে। আমরা এই পর্ব শেষ হওয়ার আগে আমরা যেটি আবারও বলতে চাই যে বগুড়া গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকেতে কার্যক্রমের রজত জয়ন্তী, বা যেটি সিলভার জুবিলি সেটি সম্পর্কে আপনি কিছু বলবেন? নিশ্চয়ই। আমরা 25 বছরে এখানে শুধুমাত্র যে বগুড়ার অধিবাসীদেরকে সংঘবদ্ধ করেছে তাই নয়, আমাদের প্রতিবেশী জেলাগুলো এবং অন্যান্য জেলার লোকজনকেও আমরা সমন্বিত করে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি একটু আপনাকে থামিয়ে একটু ক্লু দিতে চাই। যতদূর আমি দীর্ঘ সময় বিলেতে দেখেছি, বিলেতে থাকা কোনো সংগঠনের 25তম বছর পদার্পণ করা এবং পার করা, সেটি কিন্তু একটা রিমার্কেবল ব্যাপার। সেই জায়গাটি থেকে সেটি সম্পর্কে সেটি কি কিভাবে অনুপ্রেরণার মানে যাত্রা নিয়ে আসলো একটু বলুন। একটু ব্যতিক্রমে এই জন্য বলছি যে শুধুমাত্র উত্তরবঙ্গের অন্যান্য জেলায়
কোনো সমিতি আছে কিনা আমি ঠিক জানি না, তবে আমার জানা মতে বগুড়ায় এই 25 বছর ধরে এই সংগঠনটা চালিয়ে এসছে। আমরা রেজিস্টার্ড চ্যারিটি এবং আমাদের দুটো যেটা হচ্ছে এখানে কাজ এবং আমাদের দেশে কাজ। আমাদের এখানে কাজ যেমন আমাদের অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠানগুলো আমরা অবজার্ভ করি। আমরা যেমন নববর্ষ এবার যে এই রজত জয়ন্তী হচ্ছে, এটার সঙ্গে আমরা আমাদের নববর্ষটাকে সংযুক্ত করেছি। এছাড়া আমাদের দেশে আমরা অনেকগুলো কাজ করি। যে বগুড়াবাসী যে জয়পুরহাটের লোকজনের তাদের যে সেবামূলক কাজ, চিকিৎসা ব্যাপারে আমরা সাহায্য করি। আমরা চোখের ক্যাম্পগুলো এবং এখানকার মানুষগুলোর জন্য যদি কেউ কোনো সময় বিপদে পড়ে, আপনাকে একটি কথা বলি, আজ এই 25 বছর পর্যন্ত বগুড়া সমিতি কোনো বিভক্তি বা কোনো ধরনের কোনো ঘটনা নেই। এটাই একটা আমরা সবসময় এটাই করেছি। হ্যাঁ, ধন্যবাদ এই সুন্দর কথাটি শুনলে। আমরা হুসেন আসফার চৌধুরী ইসি মেম্বারের কাছে যেতে চাই। আপনার এই বিগত বছরগুলোতে সংক্ষেপে কোনো মজার স্মৃতির কথা বলতে পারবেন এই সংগঠনের সাথে? অনেকগুলো স্মৃতি আছে। কোনটি এখন ইনস্ট্যান্ট মনে আসছে? বেশ কয়েকটি, তার মধ্যে একটি স্মৃতি হলো যে আমি প্রথম যখন বগুড়া অ্যাসোসিয়েশন, গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের ইয়েতে আসি, যোগদান করি, তখনকার যে প্রথম যে প্রেসিডেন্ট ছিলেন ডাক্তার ভাই আমাদের এমদাদুল হক, উনি আজকে নেই। তখনকার যে জেনারেল সেক্রেটারি মাঝার ভাই, উনিও আজকে নেই। তো ওনাদের সঙ্গে অনেক স্মৃতিময় মুহূর্তগুলো ছিল। যেমন ধরেন আমরা পিকনিকে গিয়েছি, অনেক মজা করেছি, এবং ওই প্রথম দিনের যে আমার অভিজ্ঞতাটা, তাতে করে আমার মনে হয়েছে যে আমার পায়ের নিচে মাটি আছে এবং আমি আমার এলাকার লোকজনের মধ্যে আছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সাবি ইসলামের কাছে আবারও যেতে চাই। আপনার এই অনুপ্রেরণার কথাগুলো আমাদের কাছে কানে বাজছে এবং এটা আমরা জানাতে পারবো লোক থেকে লোকান্তরে। আপনার কি মনে হয় যে শুধু গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন না, বিলেতের অন্যান্য সংগঠনগুলোতেও নারীদের অংশগ্রহণটা প্রপোর্শনেটলি হচ্ছে আনুপাতিক হারে? কেমন মনে হয় আপনার? হ্যাঁ, হচ্ছে। স্পেশালি বগুড়া অ্যাসোসিয়েশনে মানে এই যে আঙ্কেল মানে everyone's inclusive, so উনারাও চায় যে মেয়েরা ইনভলভ হোক বা রোল দেয় বা so yeah, we are they everyone's welcome, especially the ladies. They put them in the forefront. আচ্ছা। ধন্যবাদ। আমরা শুনবো। আমরা আবারও যেতে চাই ডক্টর শেখ জালালউদ্দিন, যিনি প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। তো আপনার তো গুরু দায়িত্ব, সবসময় গুরু দায়িত্ব। তো আপনি সংক্ষেপে বলুন যে আপনাদের বিবিধ কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য কি কার্যক্রম আপনারা এই বছর এই রজত জয়ন্তীতে রেখেছেন? এবছরের রজত জয়ন্তী উপলক্ষে যেটা সবচেয়ে চুম্বক অংশটা হবে, আমরা এই উপলক্ষে একটা ড্রামা মঞ্চস্থ করব, একটা নাটক মঞ্চস্থ করব। আচ্ছা, কোন হলে হচ্ছে? এইটা হবে ব্রাডি আর্ট সেন্টারে, হ্যানব্রিজ স্ট্রিট, লন্ডন E1। আচ্ছা। আর মজার ব্যাপারটা হলো না, ভালো কথা হলো যে এই ড্রামাটা লিখেছেন আমাদেরই মানে সহকর্মী এবং ডক্টর রফিকুল হাসান খান। ধন্যবাদ। এটা একটা বিষয়। আর এইখানে আমরা সাধারণত অন্যান্য সময় শুরু করলে গান টান করা হয়, কিন্তু এবার একটা নাচের একটা খুব চমৎকার একটা নাচের অনুষ্ঠান। আচ্ছা, তো দর্শক বন্ধুগণ, আমরা বিরতিতে যেতে হচ্ছে। বিরতিতে যাওয়ার পরে আমরা অন্যান্য অতিথিদেরকে আবারও নিয়ে আসব। গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের যে রজত জয়ন্তীর যে কার্যক্রম সামনে আছে 28শে এপ্রিল, যেটি ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে, সেটি নিয়ে। তো আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুগণ আমাদের সাথে থাকার জন্য। আমরা যেমন ছিলাম বিলেতের আলাপ অনুষ্ঠানে প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে চলে আসলাম। আপনারা জানেন আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে, কেননা তাদের সাথে আমরা কথা বলছি গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী নিয়ে, যেটি 28শে এপ্রিল লন্ডনের অন্যতম জনপ্রিয় ভেন্যু ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তো আমরা এই পর্বে একে একে আলোচনা শুরু করতে চাই। হ্যাঁ, একটি কল নিতে হচ্ছে আমাদেরকে, আমরা একটা কলটা নিয়ে নিই, দেখি কে আছে। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, না আমার নাম এস এম রফিকুল ইসলাম। জি, কথা বলছি নর্থ লন্ডন সাউথ গেট থেকে। জি জি, আচ্ছা, আমার কোশ্চেন অতিথিদের কাছে আর কি। জি জি, প্রশ্নটা কি বলুন? আমাদের এই যে আজকে সুন্দর প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর উপস্থাপনা করতে, মানে আমাদের বলে দিচ্ছেন ওনাদের উদ্দেশ্য, ওরা কি করেছেন সবকিছু মিলে। জি, সেই জন্য প্রথমত ওনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এই আর কি। তারপর তো আমরা, আমি কথা রেখে দেবো এখন, হয়তো অনেকেই কল করবে। জি, সেই জন্য আমি রেখে দিচ্ছি। আপনার প্রোগ্রাম খুব ভালো হচ্ছে জানার জন্য আর কি। আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন। আমরা প্রশ্নে চলে যাচ্ছি। আমরা যেভাবে আমরা আমরা নতুন অতিথি থেকে শুরু করি। আলিম আল রাজি, আপনি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, রাইট? ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি। তো আপনি আমাদেরকে প্রথম আজকে বলুন যে এই যে খুবই একটা আশার কথা, অনুপ্রেরণার কথা যে যুক্তরাজ্যের এই একটি সংগঠন 25 বছর অতিক্রম করতে যাচ্ছে, এই সুদীর্ঘ যাত্রাপথে আপনি কত বছর এটির সাথে যুক্ত আছেন এবং কি কি দেখেছেন উল্লেখযোগ্য? ধন্যবাদ আপনাকে, এবং যারা লাইভ দেখছেন আপনারা এবং যারা দেখবেন পরবর্তীতে তাদেরকেও ধন্যবাদ। সুন্দর কোশ্চেন করেছেন। এটা আসলে আমি 2005-এ এসেছি আমি এই দেশে। আসার পর আমার চাচা শামসুদ্দোহা, এস.এম. শামসুদ্দোহা, উনি একজন বোনাফাইড সোলজার, ওনাদের মতো আর কি, একনিষ্ঠ। ওনারা যেভাবে সময় দিতেন, আসলে আমরা ওইভাবে পারি না, সত্যি কথা। তো ওনারা যেভাবে ছিলেন মনে হইতো একটা ফ্যামিলি আর কি। আমিও ঠিক ওইভাবে গেছি এবং যাওয়ার পর দেখলাম যে আসলে পরিবেশ অনেক সুন্দর। লন্ডনে তো অনেক সংগঠন দেখি, তাদের ভিতর দেখি 2-3টা গ্রুপ, মানে একজন আরেকজনের বিপক্ষে। কিন্তু এখানে গিয়ে আমি এই ধরনের মানে এত সুন্দর একটা ডিসেন্ট একটা পরিবেশ, বিভক্তির কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানকার পরিবেশটা ছিল এত সুন্দর, মানে আপনি এটা ফিলই করবেন। আর পল্টু আঙ্কেলকে পেলাম, তার মধ্যে উনি ছিলেন সঙ্গীত প্রিয় মানুষ, আমিও সঙ্গীত পছন্দ করি। আবার সবাইকে দেখলাম যে ওনারা কিন্তু সাংস্কৃতিক মনা, মানে অলমোস্ট সবাই, মানে সবাই নাটক গান এসব পছন্দ করেন সবাই, এবং সকলে খুব আন্তরিক এবং সময়গুলো আমাদের খুব সুন্দরভাবে কাটে। আরেক সুন্দর, ধন্যবাদ। আপনার কাছ থেকে সুন্দর একটি কথা শুনলাম যে কথাটি খুবই মানে প্রণিধানযোগ্য আমার কাছে মনে হয়, যে এত এত সংগঠনের ভিড়ে যেখানে দ্বিধা বিভক্তি একটা কি বলবো অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার, তাই না? সেখানে এরকম একটা ইউনিটি কিংবা বন্ডিং, এটি রিমার্কেবল একটা ব্যাপার। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় পর্বের অন্যতম আরেকজন অতিথি, মুস্তাফিজুর রহমান। আপনি সাংস্কৃতিক সম্পাদক, কালচারাল সেক্রেটারি। আপনার সম্পর্কে আমরা আরও জেনেছি আপনি একজন গুণী শিল্পীও বটে। আমরা সময় পেলে গানও শুনবো, কিন্তু তার আগে প্রশ্ন করতে চাই, এই সংগঠনের দীর্ঘ যাত্রাপথে আপনি নিশ্চয়ই অনেক দিন থেকে যুক্ত আছেন। কালচারালি, সাংস্কৃতিকভাবে এই সংগঠনটি কতটা অন্য সংগঠন, বিলেতে থাকা অন্য সংগঠনগুলোর চাইতে সমৃদ্ধ কিংবা ব্যতিক্রম? তা আপনাকে অশেষ ধন্যবাদ একটা সুন্দর এই প্রশ্ন করার জন্য। আর দর্শকবৃন্দ যারা দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের বগুড়ার কালচার সত্যিকার অর্থে এত ওয়াইড, এত মানে বহুমুখী কালচার, এত সমৃদ্ধি, যে সেটা সত্যিকার অর্থে আমরা শুধু ওই কালচারাল পার্টটাকেই যদি আইসোলেট না করে, যদি আমরা সব জিনিসকে একত্র করে যদি সেই হিসাবে, আমি এই বগুড়া অ্যাসোসিয়েশনে আছি মোর দ্যান 25 ইয়ার্স অ্যাজ এ কালচারাল সেক্রেটারি। এর জন্মলগ্ন থেকেই আমি কালচারাল সেক্রেটারি, সূচনা লগ্ন থেকেই। তো এখানে সত্যিকার অর্থে আমাদের কালচারালি যে সমস্ত বছরে আমরা 2-3 বার করি কালচারালি, যেমন ধরেন 21শে ফেব্রুয়ারির উপরে একটা আমাদের যেহেতু জাতীয়, এদের সত্যিকার অর্থে একটা ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস, সেই হিসাবে আমাদের একটা অবভিয়াসলি একটা ফাংশন থাকে আমাদের, বুঝছেন না? এছাড়া পয়লা বৈশাখ,
তারপরে ঈদের পুনর্মিলন, তারপরে এমনি বছরের শেষে আর একটা অক্টোবরের দিকে আমাদের একটা কালচারাল শো থাকে উল্লেখযোগ্য। এই কালচারাল শোতে আমাদের যে সমস্ত কন্ট্রিবিউশন আসে, বহু লোকেরাই আসেন আমাদের কালচারাল, সম্পৃক্ত হন, জয়েন করেন, সম্পৃক্ত হন, এবং ওই কন্ট্রিবিউশন থেকে আমাদের যে ইয়েটা হয় এটা আমরা সত্যিকার অর্থে আমরা যেটা স্পেন্ড করি আমাদের নানা রকম সোশ্যাল বছরব্যাপী চলমান থাকে। ধন্যবাদ সুন্দর উক্তি জন্য, কথাটি বলার জন্য। আমরা ডক্টর রফিকুল হাসান খান, যিনি বর্তমান এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, আপনার কাছে আবার ফিরতে চাই। আমরা জানি যে এই দীর্ঘ যাত্রাপথে নানামুখী অ্যাক্টিভিটিস বা কার্যক্রমের সাথে এটি ব্যাপৃত আছে, বাট আমার একটি প্রশ্ন মাথায় আসলো যে এই সংগঠন শুধু কি, হ্যাঁ আমরা জানি যে বিলেত বেসড, কিন্তু বিলেতের বাহিরে অর্থাৎ ইউরোপও তো, ইউরোপের সাথে বিলেত দীর্ঘ সময় যুক্ত ছিল, ইউরোপেও কি এটার কার্যক্রম কোনোভাবে যুক্ত আছে কিনা, কিংবা কোনো প্ল্যান আছে কিনা আপনাদের? আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা একটা হেলথ ট্যুর করেছিলাম, সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে। সেটা হচ্ছে নরওয়েতে গিয়েছিলাম আমরা সবাই পৌর সমিতির পক্ষ থেকে। নরওয়েতে ওখানে আমরা নরওয়ে ইউনিভার্সিটির একজন শিক্ষক, উনি একটা স্বাস্থ্য ব্যাপারে, কিন্তু সেটা সাধারণ কোনো এক্সকারশন না হয়ে কেন হেলথ ট্যুর? হেলথ ট্যুর আমরা শুধুমাত্র যে বেড়াবার জন্য নয়, আমরা যাতে করে আমরা যেন আমাদের শিক্ষা পর্যায়ে এবং স্বাস্থ্য পর্যায়ের জন্য হয়, সেই জন্য আমরা এটা ব্যবস্থা করেছিলাম। একদিকে যেমন আনন্দ ভোগ করেছি, আবার অন্যদিকে সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যাওয়্যার করা হয়েছে কমিউনিটিকে যে আমাদের কি করা দরকার। আপনি যে কথাটি বলেছেন অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, কারণ আমরা দেখেছি আমাদের কিছু কিছু অর্গানাইজেশন এখানে আছে যেটা যুক্তরাজ্য এবং ইউরোপকে সংযুক্ত করে, কোনো কানেক্টিভিটি। হ্যাঁ, কানেক্টিভিটি। আমাদের ধরেন আমাদের ডায়াসপোরার মধ্যে বিভিন্ন ইউরোপেও কিন্তু আমাদের বগুড়ার লোকজন আছে, তাদের সঙ্গে কিছু কিছু আমাদের যোগাযোগ হচ্ছে বর্তমানে, আমাদের কিছু কিছু যোগাযোগ হচ্ছে। ব্রেক্সিট পরবর্তী সময়েও কানেক্টিভিটি মোর অর লেস আছে। হ্যাঁ, ব্রেক্সিটের হওয়াতে একটু আমাদের বিভ্রান্ত হচ্ছে, কারণ অনেকেই চলে গেছে, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন, সংযোগটা এখনো রক্ষা করার চেষ্টা করছে। আমি 3-4 জনকে জানি তারা পর্তুগাল থেকে, ইটালি থেকে, স্পেন থেকে, যারা বগুড়াবাসী, তারা জানতে চায় বগুড়ার কি হবে না। যেমন এই অনুষ্ঠানটি, যেমন আমাদের 28 তারিখে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানে তাদেরকে আমরা আমন্ত্রণও জানিয়েছি। আমি পার্সোনালি তাদেরকে, যে তারা বলছে যে তারা চেষ্টা করবে, তারা আসার জন্য তারা খুবই উৎসাহী। এবং এরপরেও একটা আপনাদের এখানে আছে, সে বেঙ্গলি ফেস্টিভ্যাল করছে মাইল্যান্ডে, সেটাতেও কিন্তু বগুড়ার থেকে আসার কথা। বগুড়ার শিল্পীরাও এখানে আসে, যেমন আমাদের বগুড়ায় এখন স্থায়ী হয়েছে কনকচাপা, সে কিন্তু আমরা সেই 26শে মে সেটি আমরা দেখব, এবং 28শে এপ্রিলে যেটি হচ্ছে সেই চমকটিও আমরা সেখানেও আমরা দেখব, আমরা উপভোগ করব। আমরা যেতে চাই এ পর্যায়ে শেখ জালালউদ্দিন, বর্তমান প্রেসিডেন্ট। আপনি আগেও বলেছেন, বাট এখন আপনার কাছে স্পেসিফিক কোয়েশ্চেন, সেটা হলো যে এই সংগঠনের উন্নয়নে আপনাদের মানে ধারাবাহিকভাবে কি কি কার্যক্রম আমরা হাতে নিয়েছেন এ পর্যন্ত, এখানে অনুষ্ঠানে কি কি চমক থাকবে? অনুষ্ঠানের যেটা আমি তো কিছুক্ষণ আগেই সেটা উল্লেখ করেছি, আমাদের বড় চমক যেটা থাকবে সেটা হচ্ছে একটা নাটক থাকবে আর কি। এবং এই নাটকটা যে মানে আপনার যে থিম যেটা আর কি, এইটা বর্তমান থাকবে না, র্যাফেল ড্র থাকবে, পুরস্কার থাকবে, এবং সঙ্গীত অনুষ্ঠানও থাকবে, আর নাচের একটা অনুষ্ঠান থাকবে। সুতরাং আমরা বেশ কিছু জিনিসের মানে মিলন মেলা হিসাবে আমরা দেখছি এটাকে আর কি, নাচ, গান, এবং আর অতিথিদের জন্য নিশ্চয়ই খাবার। আর আমাদের খাবার তো আমরা ভালো, শিল্পীরা কি স্থানীয় না বাহিরের ইনভাইটেড গেস্ট? শিল্পীদের মধ্যে বেশিরভাগই থাকবে এখানকার লন্ডনে বসবাসরত, এবং তার সাথে রয়েছেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক মিস
মোস্তাফিজুর রহমান সাহেব। তো এটা হলো একটা চমকের দিক, যে এটা সবাই ওইটার জন্য আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে যে কবে এটা আসবে। আমাকে অনেকেই ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য। আচ্ছা, আমরা একটু ফিরতে চাই আলিম আল রাজি, হ্যাঁ, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি। আপনি আমাদেরকে একটু আপনার একটু সংক্ষিপ্তভাবে একটু শেয়ার করুন যে এই সংগঠনের সামনের ভবিষ্যৎটা কেমন দেখেন আপনি। মানে আমি বলতে চাচ্ছি যে এটি যেভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই কি অগ্রসর হবে? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউকেতে আমি জানি অনেকেই আছে বগুড়ার, হ্যাঁ, যারা হয়তো জানেন না। তো আজকে টিভির যে লাইভটা হচ্ছে এনটিভি, এবং আপনারা জানবেন এবং আপনারা আসবেন, আসুন দেখুন, অনেক সুন্দর পরিবেশ এখানে, ফ্যামিলি নিয়ে আপনি আসবেন। এবং আমরা একেবারে অর্গানিক যে রিলেশনশিপটা আমাদের মধ্যে কোনো মানে ফেক রিলেশন, মানে অর্গানিক রিলেশনশিপ, ফ্যামিলির মতো এনজয় করবেন এখানে। এবং আমরা আরো বড় কিছু করবো, আমরা চ্যারিটিমূলক কাজ অলরেডি কিছু করি, হ্যাঁ, ওখানে যেমন হ্যাঁ এটা তো চলমান থাকবে, প্লাস আমরা এডুকেশনের পারপাসে আরো কন্ট্রিবিউট করতে চাই বেসিক্যালি। এবং আমি চাই যে বগুড়া যারা আছেন আপনারা আমাদের সঙ্গে হাত মিলান, ফ্যামিলিটাকে আরো বড় করেন। ধন্যবাদ। এই আশাবাদের জায়গা থেকে আমরা মুস্তাফিজুর রহমান, যিনি কালচারাল সেক্রেটারি, একই সাথে সঙ্গীত শিল্পীও, আপনি খুবই অতি সংক্ষেপে আমাদেরকে দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে আপনার খুব জনপ্রিয় একটি গানের দুকলি শোনান। কয় তারিখে কোথায়? আমাদের যে অনুষ্ঠানটা যেটা হইতেছে সেটা 28 তারিখে ব্র্যাডি আর্ট সেন্টারে। জি, আমরা গানটি শুনবো। সেখানে শুরু হবে 5টার দিক থেকে, বিকেল 5টা। জি, গান, জি আমরা গানটা শুনতে চাই। আমার গান? জি, 20 সেকেন্ড। 20 সেকেন্ড। আমি একটা পুরনো দিনের গান দিয়ে শুরু করি। পৃথিবী আমারে যায় রেখো না, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহু। দর্শক বন্ধুগণ, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের জনপ্রিয় যে আলাপের অনুষ্ঠান, বিলেতের আলাপ অনুষ্ঠান নিয়ে। বরাবরের মতোই আজকের, আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা বলেছি আজকের বিলেতের আলাপ অনুষ্ঠানের বিষয়বস্তু হলো যুক্তরাজ্যের গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইউকের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আমরা কথোপকথন সেরে নিচ্ছি, কারণ গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী 28 এপ্রিল লন্ডনের জনপ্রিয় ভেন্যু ব্রাডি আর্ট সেন্টারে। আমরা আলোচনায় ফিরে আসতে চাই। আমরা প্রথমে আজকে এখন কথা বলতে চাচ্ছি ডক্টর আলতাফুর রহমান। উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং সাবেক প্রেসিডেন্টও ছিলেন, তাই না? কিন্তু আরেকটি বড় পরিচয় আমরা ইতিমধ্যে জেনেছি যে যুক্তরাজ্যের একটি খুব গুরুত্বপূর্ণ শহর ল্যাঙ্কাশায়ার, হ্যাঁ, ল্যাঙ্কাশায়ারের হাইনবার্গের আপনি সাবেক মেয়র ছিলেন। আচ্ছা, একটা আমরা কল নিতে হচ্ছে। হ্যাঁ, লাইনে কে আছেন? জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি কামাল, আমি বগুড়ার বাড়ি আর কি, আমি সংগঠনের সঙ্গে আছি। তো আমি যে জন্য ফোন করলাম যে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। জি, এটা আসলে আমাদের অনুপ্রাণিত করতেছে। জি, তো আপনারা কন্টিনিউ করেন প্রোগ্রামটা, এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে দেখে যে বগুড়ার এত বড় একটা সংগঠন আছে। জি জি জি, এবং আরো লোকজন আসবে। ঠিক আছে, হ্যাঁ, পরবর্তীতে আরেকটি প্রোগ্রাম আছে, সেটিতেও আপনারা সবাই সম্মিলিতভাবে আসবেন, সেই আশাবাদ রইল। জি, সাথেই থাকুন আর অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা যে কথায় ফিরছিলাম ডক্টর আলতাফুর রহমান স্যারের কাছে। আপনি আসলে অনেক প্রশ্ন আপনার কাছে, কিন্তু আমরা সময়ের সংক্ষিপ্ত অবস্থার কারণে হয়তো আমরা জাস্ট চুম্বক একটি প্রশ্ন করব যে আপনি সংগঠনের সাথে দীর্ঘ সময় জড়িত ছিলেন, আপনি এদেশের স্বাধীনতা যুদ্ধের যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, সেই সময় আপনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার যে অগ্রণী ভূমিকা সেটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে মানে আমি যেটা দেখতে পাচ্ছি
অর্থাৎ বাংলাদেশের সৃষ্টির সময় থেকে নিয়ে যুক্তরাজ্যে আপনার যে প্রবাসের যে দীর্ঘ যাত্রাপথ, সেখানেও আপনি মানে কন্ট্রিবিউশন দেবার মধ্যেই আপনি সবসময় ছিলেন। এনিওয়ে, আপনি মেয়র হিসেবে যে যাত্রাপথ সেটি কেমন ছিল, আর সংগঠনের সাথে আপনার কার্যক্রম কেমন ছিল, সম্মিলিতভাবে বলুন। আমি ওভারঅল সব কিছুর মধ্যে সবসময় মন দিয়ে, মনোযোগ দিয়ে, একাগ্রচিত্তে সব কিছু করি। আমি এটা বহুদিন থেকেই করি, এখন না, এদেশে আসার আগে থেকেই করি, দেশেও করতাম। ছাত্র জীবন থেকে আমি ভাষা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করছি। আমি যুক্ত ফ্রন্টের যখন ইলেকশন 1950 পরে সেখানে অংশগ্রহণ করছি। আমি ডাক্তার মুভমেন্ট ছিল বাংলাদেশে, তার মধ্যে অংশগ্রহণ করছি। আমি এদেশে আসছি 66-এ। এখানে আসার পরে তখন আমরা খুব কম লোক ছিলাম। যেখানে গেছি সেখানে আমি অর্গানাইজ করেছি যতগুলো বাঙালি পেটেছে। তখন তো বাংলাদেশের বাঙালি কমই ছিল, কিন্তু অন্য অন্য বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি, বিভিন্ন জায়গার বাঙালি, সবগুলি নিয়ে অর্গানাইজ করছি। আলটিমেটলি আমার ডাক্তারি ক্যারিয়ার চললো। 71 যখন যুদ্ধ বাজলো, তখন আমি যুদ্ধের মধ্যে ওই রাতেই আমার চাকরি ছেড়ে দিয়ে লন্ডনে আসছি। আমি আর জাফরুল্লাহ চৌধুরী, আই রিং হিম ফার্স্ট। আসে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন করি। এই অ্যাসোসিয়েশনের থ্রুতে আমরা বহু জিনিস পাঠাইছি, ইনক্লুডিং স্কুবা ডাইভিং ইকুইপমেন্টস, যেগুলা মুক্তিযোদ্ধারা ইউজ করতো। দুই একটা জাহাজ ডুবে দিয়েছিল। পরবর্তীকালে আমি যখন মুক্তিযুদ্ধে যাই, তখন একজন ওই রকম লোকের সাথে আমার দেখা হয় খুলনায়। So it was a wonderful life experience. Life was a threat, but we did it. যুদ্ধ শেষে আমি আবার চলে আসি। ও যুদ্ধ শেষে আমি ওখানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রথম তাবু খাটাই ইয়েতে, জাফরুল্লাহ চৌধুরী, আমি আর নাজেম, ডক্টর নাজেম, কাজী কামরুজ্জামান, আমরা কয়েকজনে মিলে ওখানে তাবু খাটাই প্রথম হাসপাতাল করি। এই করার পরে আমি এটাকে ফিরে আসি। ফিরে আসে এখানে অর্গানাইজেশন আবার চালাতে থাকি। আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জয়েন্ট কনভেনর সব প্রথম ফাইল করি, তারপরে সেক্রেটারি হই, এরপরে প্রেসিডেন্ট হই, তারপর বাংলাদেশ মেডিকেল প্রেসিডেন্টটা রিটায়ার করি। এর মধ্যে আমি যখন ফিরে আসলাম তখন এদেশের পলিটিক্সে ঢুকি। 1980-তে আমি লেবার পার্টির মেম্বার হই। 1991-এ আমি ওই লোকাল কাউন্সিলে, ওরা সবাই বলে তুমি কাউন্সিলে দাঁড়াও। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আরও কথা শুনবো। আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই সংগঠনের সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি আপনার জেড এ ফারুক রতন সাহেব। তো আপনার তো ভূমিকাটা অন্য সবার চেয়ে নিশ্চয়ই আলাদা, যেহেতু সংগঠনকে আপনারা সংগঠনের প্রাণ ভোমরা বা নিউক্লিয়াস আমরা যাদেরকে বলি। তো সংগঠনটিকে আপনি কতদিন থেকে যুক্ত আছেন এবং কতটুকু এই পর্যন্ত নিয়ে এসেছেন, বা সামনে আপনি কি দেখতে চান সংগঠনের? আমি আসলে ভিত্তিমূল সম্পর্কে বলুন। বিলেতে আসি প্রায় 18 বছর আগে, এবং তারপরে প্রায় 15 বছর ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি। এখানে আমরা যারা বগুড়াবাসী বিলেতে থাকি, আমাদের একটা উদ্দেশ্যই ছিল যে সবাই তো আমরা এখানে কাজ নিয়ে ব্যস্ত থাকি, এবং একসঙ্গে হওয়ার মানে তাগিদেই, উপলক্ষটা কম হয়, একসঙ্গে হওয়ার তাগিদেই এই সংগঠনটা যখন এই জালাল ভাই, জিন্না ভাইরা করেন আর কি, তখন আলতাফ ভাই, সেখানে যুক্ত হওয়ার পরে আমি দেখলাম যে তাদের কিছু অন্য কার্যক্রম আছে যেটি আমাকে আকর্ষিত করে। যে আমরা শুধুমাত্র যে শুধু বিনোদন বা আমাদের ডে ট্রিপ বা পিকনিক, এর বাইরে অনেক কিছু, এর বাইরে হলো যে আমরা তো একটা অনুন্নত দেশ থেকে আসছি, যেখানে উন্নয়নশীল দেশ এখন। তো সেখানে যেটা হয় যে ওখানে আমাদেরই বগুড়ায় অনেক লোকজন আছে যাদের অনেক কিছুর প্রয়োজন হয়, সেই তাগিদেই এই আমাদের সংগঠনের ধন্যবাদ এরা আমরা স্কুলে, ওখানে কয়েকটা স্কুলে আমরা বৃত্তি দিই। তারপরে হলো ওখানকার শীতকালে আমরা কিছু শীত বস্ত্র দিই।
এবং এইসব কার্যক্রম আমরা ওখানে করি আর কি। খুবই চমৎকার, খুবই চমৎকার। নানামুখী কার্যক্রম ছিল, আছে এবং অব্যাহত থাকবে। সেটাকে মুখ্য কার্যক্রম ধরেই সেটার সঙ্গে আমাদের বিনোদন, আমাদের আনন্দ, আমাদের একসঙ্গে থাকা, এগুলি থাকে আর কি। আর সাধারণ সম্পাদক হিসেবে আমার দায়িত্ব স্বাভাবিকভাবেই যে একটু সমন্বয় করা। ধন্যবাদ প্রেসিডেন্ট এবং চমৎকার শব্দ চয়নের জন্য। সেগুলোকে সমন্বয় করে একটা সবকিছুকে একটা দিকে নিয়ে যাওয়ার জন্য তারাই আমাকে ঠেলে দেন, আমি সেই কাজগুলো। ধন্যবাদ। সুন্দর কথা বলার জন্য। আমরা ডক্টর রফিকুল হাসান খান, যিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট, আপনি কি আমাদেরকে বলতে পারবেন যে এই যে 25তম প্রতিষ্ঠাবার্ষিকী রজত জয়ন্তী, এটি অন্যান্য বিলেতে থাকা অন্যান্য সংগঠনের জন্য কতটা অনুপ্রেরণার, কতটা শিক্ষামূলক, কিংবা কতটা ভিন্ন বার্তা দিতে পারে অন্য সংগঠনগুলোর জন্য? অনেক ধন্যবাদ। আমি এইটা তো শেষ পর্ব, আমি এনটিভিকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই আগামী অনুষ্ঠানটাকে আপনারা এইভাবে হাইলাইট করেছেন, সেই জন্য আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমার যেটা মনে হয় যে কোনো প্রবাসী অভিবাসনদের যে কোনো সংগঠন সেই সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, যে বিভাজন ছাড়া নিজেদের মধ্যে সংঘবদ্ধ থাকে। এবং আমরা বগুড়া সমিতি, গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন, আমরা বগুড়া সমিতি অনেক সময় বলি, আমরা এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি যে যারা আপনারা সিনিয়র আছি এবং যারা ইয়াং যারা আসছে, অনেক ছাত্র হিসাবে আসছে, তাদের সবার কাছে আমাদের ওই একটি কথা আছে, এই ঠিক সেই কথাটি সবার বলতে যাওয়া উচিত যে আমাদের এখানে বিভাজন করে কি লাভ, কোনো লাভ নেই, বরং আমাদের নিজেদের স্বার্থের ক্ষতি। একজন আরেকজনকে সাহায্য করা, সঙ্গে সঙ্গে দেশেও সাহায্যের হাত বাড়ানো, দেশে সাহায্য হাত বাড়ানো, দেশে আমাদের আমরা হলিস্টিক্যালি কি দেখি, যেমন বগুড়ায় আমাদের অনেক সমস্যা আছে। আমরা এর আগের বারের যে আমাদের কমিটি ছিল সেখান থেকে আমরা তাদেরকে জানিয়েছি যে সব কয়জন এমপিকে আছে, আমরা সেটা লিখেছি যে আমাদের বগুড়ার কিন্তু আমরা যখন দেশে যাই আমরা যে জিনিসগুলো দেখি যোগাযোগ ব্যবস্থার জন্য আপনারা মানে একটা ব্রিজ সৃষ্টি করার চেষ্টা করেন। এবার আমরা এখানেও হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি, এবার আমাদেরকে ইয়ের জন্য ওনারাও আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের স্মরণিকা প্রকাশ হবে। আপনারা আর আজকে আপনাদের মাধ্যমে যদি আমাদের এই সংগঠনটার প্রচারটা বেশি হয় তাহলে অন্যরাও ভাববে যে আরে ভালো কাজ করলে একটা জেলার, একটা ছোট জেলার একটা সংগঠন, তাদের মধ্যে দ্বিধা বিভক্তি ছাড়া কিভাবে তারা এগিয়ে যাচ্ছে, কি সুন্দরভাবে তারা অনুষ্ঠান করে। ধন্যবাদ স্যার কথা বলার জন্য। আপনার আমরা শেখ জালালউদ্দিন সাহেব, যিনি প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন, উনি যেই কথাটি বলছিলেন, যে অনুপ্রেরণার কথাটি বলছিলেন, ব্রিজের কথা, সেতু বন্ধন তৈরির কথাটি বলছিলেন, আপনিও কি ওনার সাথে একমত যে একটি ভিন্ন বার্তা নিয়ে এই গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন অব্যাহতভাবে শক্তি, সাহস এবং প্রজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং একই সাথে আপনি আমাদেরকে আসন্ন যে প্রোগ্রাম সেটি নিয়েও একটা কিছু বলতে পারেন? ধন্যবাদ আপনাকে। এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট অলরেডি বলেছেন যে আমরা আপনাদের এনটিভির কাছে আসলেই খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এবং এই আপনাদের মাধ্যমে আমাদের আগামী যে প্রোগ্রামটা হবে সেটা আমরা প্রচারের একটা সম্ভাবনা বা আপনার সুযোগ আমরা পেয়েছি আর কি। এটা বলার পরে আমি যেটা বলবো যে আমাদের যে কার্যকলাপটা আপনার একটু ভিন্ন ধরনের আর কি। আমি একটু বলে রাখি যে আমরা শুধু খালি শিক্ষার কথা উনি উল্লেখ করেছেন, কিন্তু স্বাস্থ্য খাতও আমাদের একটা বড় রকমেরই আছে। আমি শুধু খালি দুইটা জিনিস আমি উল্লেখ করব। আমরা প্রথম অবস্থাতে বগুড়াতে একটা ডায়াবেটিস হসপিটাল আছে। আচ্ছা, এই হসপিটালে আমরা একটা এক্সরে মেশিন এবং একটা এয়ার কন্ডিশনের মানে ফাইন্যান্স করেছি আর কি, এক নম্বর। আরও একটা ছিল আমাদের
সেটা ছিল যে লন্ডনে বা ইউকেতে একটা বড় সংগঠন আছে সাইট সেভার্স ইন্টারন্যাশনাল, কারেক্ট। এবং এর আমাদের পেট্রন ছিলেন রানী এলিজাবেথ। তো যাই হোক, এদের সহযোগিতায় আমরা বগুড়াতে একটা আই ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম আর কি। এবং এই দুই সংগঠনের সহযোগিতায় আমরা প্রায় 100 জন, মানে প্রায় অন্ধ, মানে যাদের চোখ মানে ইম্পেয়ার্ড যাদের, হ্যাঁ, মানে ঠিক মতো দেখতে পায় না, এই প্রায় 100 জনের লোকের আমরা এই খুবই সুন্দর, ধন্যবাদ। আপনাদের এই ধরনের কার্যক্রমগুলো সমুন্নত থাকুক, অব্যাহত থাকুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা যেতে চাই ডক্টর আলতাফুর রহমান স্যারের কাছে, যিনি ফ্রিডম ফাইটার, এক্স প্রেসিডেন্ট এবং এক্স মেয়র ল্যাঙ্কাশায়ারের, এবং সুদীর্ঘ অভিজ্ঞতায় যিনি। আপনি 30 সেকেন্ডে আমাদেরকে আপনার এই সুদীর্ঘ ইতিহাস থেকে, জীবন থেকে কি বার্তা দিতে চান? বার্তা এই যে আপনি কাজ যদি করেন, নিষ্ঠাবান যদি হন, সাকসিড এভরিওয়্যার। আমি এখানে লোকাল লোকের মধ্যে এ দেশে পলিটিক্স করে 14 বছর কাউন্সিলর ছিলাম, মেয়র ছিলাম। এগুলো অ্যাচিভ করা যায় ইফ ইউ হ্যাভ দ্য রাইট মাইন্ড অ্যান্ড পুট দ্য রাইট এফোর্ট। এই আশা করব সবাই ভালো থাকেন, সবাই নিজের মন থেকে কাজ করেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমরা শেষ দিকে জেড এ ফারুক, যিনি জেনারেল সেক্রেটারি, সেই প্রাণ ভ্রমণের কাছে আবার চলে আসলাম। একটু মজার প্রশ্ন করি। বগুড়া তো উত্তরবঙ্গের গেটওয়ে হিসেবে আমরা পরিচিত, এবং নানা কারণে এটি ঐতিহ্যবাহী একটি জেলা, এবং বগুড়ার অনেক ঐতিহ্যবাহী খাবার আছে, বিশেষ করে আমরা দইয়ের কথা বলতে পারি। সেই দই বা এ ধরনের কিছু আনার ব্যবস্থা করবেন কি এই আসন্ন প্রোগ্রামে? সেটা তো সম্ভব না। দই এমন একটা জিনিস যে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা? কোনোভাবেই দই এমন একটা জিনিস, যদি ওইটা আপনার এত দূর এবং এরোপ্লেনে করে আনা, এটা বিমানে এটা সম্ভব না। তবে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দই ছাড়াও আমরা আশা করব দই ছাড়াও, দই হয়তো বা কোনো কারণে আপনারা হয়তো এখানে আনাটা সম্ভব হবে না, কিন্তু দইয়ের যে স্বাদ, তার চেয়ে আমরা আরো বেশি আনন্দ উত্তেজনা নিয়ে আমরা অনুষ্ঠানগুলোতে আমাদের এই অনুষ্ঠানটা এখানে একটা কথা একটু আমি যোগ করি। আমাদের বার্ষিক অনুষ্ঠানগুলোর মধ্যে একটি অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে বগুড়ার আলুঘাটি। সেটার দিয়ে আমরা নিমন্ত্রণ করবো আপনাদের। ধন্যবাদ। আমরা বিদায় নিতে চাই আজকের যে গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের যে